টাটা করো। যেহেতু অবশ্যই আমাকে যাতে ভুলবে না, ফুটিয়েছিলাম, এভাবেই করেছিলাম। প্রথম শিল্প আমাদের এলাকার মধ্যেই, সেটা মাত্র 4 রকম দিয়ে এলাম। আর এই যে রাধাকৃষ্ণ রুটি করেছিল, আর হচ্ছে গুরু পূর্ণিমা, তার জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে। তোমার দিদি ভাইয়ের পিসমশাইরা এসে খুব ভালো দিনে এসছে নিরামিষ। এই যে বললাম যে এই যে একসাথে বসে খাচ্ছি। আর রাতে রান্না করেছিলাম সর্ষে বাটা দিয়ে। আগাগোড়াই মানি বা শরীরটা একটু খারাপ, কাকা কাকি এদেরকে না কাছে পায় না, কেননা ওরা প্রথমবার বাংলাদেশ থেকে এসছে, অনেকদিন হলো। আমাকে নিরামিষ রান্না বান্না এর আগে একবার এসেছিল। আমি সবার লাস্টে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। অনেকদিন পর আমি আবার ডেইলি ভিডিও মানে ডেইলি ব্লগ দেওয়ার শুরু করলাম। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি আছি, ভালোই আছি। আর এই যে দেখো, রান্না বান্নার ভীষণ মানে তোড়জোড়। একটু স্লো করে দিয়েছি বলে বুঝতে পারছি না, বাট এই মুহূর্তে আমি ভীষণ পরিমাণে রান্নার তোড়জোড়ে আছি। আর একটা কথা, বয়ে যায় সময়, স্মৃতিগুলো রয়ে যায়, মানে সময় দেখতে দেখতে চলে যায়, কিন্তু এই যে ক্যাপচার করা এই স্মৃতিগুলোই কিন্তু আমাদের কাছে ভীষণ মূল্যবান, ভীষণ স্পেশাল। কেন এই কথাগুলো বললাম, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর কিসের জন্য এত রান্নার তোড়জোড়, সেটার জন্যও তোমার পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এখন আমি করছি রান্নাবান্না। কিসের জন্য রান্নাবান্না করছি তাহলে চলো দেখে নাও। দেখো, আমার পিসি এসছে আমাদের বাড়িতে প্রথমবার, বাংলাদেশ থেকে এসছে, অনেকদিন হলো। এখানে ওখানে ঘুরে ঘুরে আমি সবার লাস্টে মেয়ের কথা সবার লাস্টে মনে পড়েছে। এটা হলো আমার বড় পিসি। আর ওই যে পিসমশাই, ওই যে দেখা যাচ্ছে টিভি দেখছে। দুপুর অনেক গড়িয়ে গেছে, রান্না বান্না করিনি তাড়াতাড়ি, কেননা ওদের কালকে আসার কথা ছিল। কখন আসবে না আসবে রান্না বান্না খুব করিনি। এখন রান্না করছি এখন। আর আজকে শনিবার, খুব ভালো দিনে এসছে নিরামিষ। আর কালকে হলো রবিবার, গুরু পূর্ণিমা, কালকেও খুব ভালো দিন। আর সোমবার দিন আবার ওরা খায় না নিরামিষ, আরো ভালো দিন, বাবার বার। আর এখন রান্না হচ্ছে সর্ষে দিয়ে পটল, গাছের পেঁপে কুড়িয়ে ভাজি, ভেন্ডি আলু ভাজা আছে, ডাল। মাত্র 4 রকম দিয়ে দুপুরটা খাক, আবার রাত্রে দেখা যাবে, তাই তো? পিসির শরীরটা একটু খারাপ হয়ে রোগা হয়ে গেছে। আমার পিসি কিন্তু একটু গায়ে একটু মাংস ছিল, এখন গায়ে মাংসও নেই, কিচ্ছু নেই, এখন খুব রোগা হয়ে গেছে। যাই হোক, চলো। ওরা এসে আমাকে ফোন করেছিল, আর বৃষ্টি হচ্ছে ভীষণ, নাহলে আরো হয়তো একটু আগে আসতে পারতাম, রান্নাও আরো একটু আগে হতো। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে যাবে। চলো পরে আসছি। প্রথমেই বলি, আজ যেহেতু শনিবার, যেদিন মানে ভিডিওটা শ্যুট করছি সেদিন শনিবার, তাই জন্য ভিডিও মানে নিরামিষ রান্নাবান্নায় বাধ্য হয়ে করতে হলো। মনটা একটু খারাপ লাগছিলো যে প্রথমবার পিসি আমার বাড়িতে আসলো। পিসেমশাই এর আগে একবার এসেছিলো, এক রাতের জন্য, কিছুক্ষণের জন্য ছিল, পরের দিন সকালবেলা চলে গেছিলো। বাট পিসি এই প্রথমবার আসলো, আর পিসেমশাই দুজন একসাথে এই প্রথমবার আসলো। আর বাধ্য হয়ে আমাকে নিরামিষ রান্নাবান্না করতে হলো। কী কী রান্নাবান্না করছি সেটা তোমরা দেখলেই। হ্যাঁ, আজকে রান্নাতে ছিল ভেন্ডি ভাজা, গাছের পেঁপে কুড়িয়ে ভাজা করেছিলাম, ডাল আর পটল দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আর এখানে দেখো, যেহেতু আমার বিয়েতে পিসেমশাই কেউই ছিল না, ওই জন্য বিয়ের ভিডিও মানে ফুটেজটা চালিয়ে দিলাম পেন ড্রাইভে। টিভিতে দেখলো সবাই মিলে, আর 3জন মিলে দেখছিলাম। বাট পিসি দেখছিল আর কাঁদছিল, মনটা একটু খারাপ লাগছিল। আর পিসি আমাকে জানো তো ভীষণই ভালোবাসে। পিসি মানে ছোটোবেলা থেকে জানো তো আমি এই দাদু ঠাকুমা, পিসি, কাকা কাকি এদেরকে না কাছে পাই না, কেননা ওরা থাকে বাংলাদেশে। আর 6 মাস 1 বছরও মানে দেখা হয় না, কখন অনেক দিন পর পর, অনেক বছর পর পর দেখা হয়। এদিকে দেখো, রাতেও রান্নাবান্না সেই, আর রাতে রান্না করেছিলাম সর্ষে বাটা দিয়ে পটল করেছিলাম, আর করেছিলাম সোয়াবিনের তরকারি। এদিকে দেখো, তোমার দাদাভাই আর পিসেমশাই রাতে খাওয়া দাওয়া করছে। দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন আবার রবিবার স্পেশাল মানে সবাই জানি সানডে স্পেশাল চিকেন বা মাটন। আর তার থেকেও বড় কথা, যদি বাড়িতে কোনো অতিথি আসে, স্পেশাল গেস্ট আছে, কাছের মানুষ আসে, তাহলে তো স্পেশাল কিছু রান্নাবান্না হয়ই। বাট পোড়া কপাল,
আর কেমনই একটা এতটাই খারাপ লাগছিলো তোমার দাদাভাইয়ের আর আমার। আজ হলো গুরু পূর্ণিমা, যেহেতু গুরু পূর্ণিমা আমি আগাগোড়ায় মানি বা আমি তো উপোস থাকি পুরোপুরি, বাট এবছর পুরোপুরি উপোস ছিলাম না, জাস্ট রুটি ভাতটা বাদে রুটি ফল এইসবই খেয়েছিলাম। যেহেতু আর পিসিমশাই পিসিরা ওরাও পূর্ণিমা মানে, ওই জন্য ভাবলাম কি আর করা যাবে, কিছু করার নেই। আর রবিবার বিকালেই কিন্তু পিসিমশাইরা চলে গেছিলো। এই দুদিন মিলিয়ে যতটুকু সময় কাটিয়েছে ততটুকুই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। এখন দেখো পিসি আর আমি বসে গেলাম রুটি আর তরকারি খেতে। সকালে রান্না করেছিলাম রুটি আর আলুর তরকারি, আর গোলা রুটি করেছিলাম। তোমার দাদাভাই আবার একটু গোলা রুটি খেতে চেয়েছিলো বলে তোমার দাদাভাইকে আবার গোলা রুটিও বানিয়ে দিয়েছিলাম। পিসির শরীরটা খারাপ, ওই জন্য একটু পিসিকে দেখে একটু অন্যরকম লাগছে। আর দুজনে এই যে বসে সময়, এই যে বললাম যে একসাথে বসে খাচ্ছি, দেখো কাল কিন্তু এই মুহূর্তে মানে পিসি আমাদের সঙ্গে ছিল, মানে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করছিলাম, গল্প আড্ডা যেটুকু মানে করেছিলাম ছিল। বাট আজ কিন্তু পিসি বাড়ি চলে গেছে বলতে এখন এই মুহূর্তে আমার বাপের বাড়িতে আছে, ওখানে কিছুদিন থেকে তারপর বাড়ি চলে যাবে। যাই হোক, আবার কবে দেখা হবে জানি না, ওই জন্য বললাম স্মৃতিগুলোই শুধু রয়ে যায়। আজকে সকাল সকাল দেখছো তোমাদের দিদিভাই ভিডিও শ্যুট করেছে, আর দেখছো এখন দুপুরবেলা। আর আজকের ওদের তোমার দিদিভাইয়ের পিসমশাইরা এসে সকালবেলা থেকে তোমাদের রান্না করছে, দেখেছো কিনা জানি না। আর এখন তো আমি স্নান টান করে উঠেছি, আর এই দেখো তোমাদের দিদিভাই রান্না করছে, চলো তোমাদের দেখায়। আর পিসমশাইকে তো সকালবেলায় দেখেছো, আর ও দেখো এখন রান্না করছে এই যে রান্নাঘরে। চলো কি করছে তাহলে তোমাদের সাথে দেখায়। এই দেখো তোমাদের দিদিভাই, এই দেখো পনির, আজকের হচ্ছে গুরু পূর্ণিমা, তার জন্য আজকের নিরামিষ রান্না হয়েছে। এই যে পনির, উচ্ছে ভাজা, পটল আলু, আর এই যে হচ্ছে মুগ ডাল। এই যে তোমাদের দিদিভাই রান্না করছে। দেখেছো সকালবেলায় কি রান্না করেছিল? সকালবেলায় রুটি করেছিল আর একটু আলুর তরকারি, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে। আর গোলা রুটি করেছিল আর ফল। আর এদিকে ঠাকুরের পুজো দিয়ে এসছে, পুজো দিয়ে এসে তারপরে রান্না করতে বসলো, দুপুরের খাওয়া হবে। তা চলো যাওয়া যাক তাহলে। দিদিভাই আজকের পুজো দিয়েছে গুরু পূর্ণিমার দিন। কি পুজো দিয়েছে, ঠাকুরকে কি প্রসাদ দিয়েছে, চলো ঠাকুর পুজো দিয়ে এসে প্রসাদ তুলি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। চলো কি পুজো দিয়েছে আর কি কি দিয়েছে ঠাকুরের জন্য, চলো দেখি। ঠাকুর ঘরে চলে এলাম, ঠাকুর ঘরে চলে এসছি। এই দেখো ঠাকুর ঘরে চলে এলাম, আর এই যে রাধাকৃষ্ণ ঠাকুর, আর এই দেখো ঠাকুরের প্রসাদ দেখেছো। এই যে এই দেখো ঠাকুরের প্রসাদ, কি কি প্রসাদ দিয়েছে চলো তোমাদের দেখায়। দেখতে পাচ্ছ মিষ্টি আছে, শসা আছে, পেয়ারা আছে। তাই চলো তাহলে প্রসাদটা তুলে নেওয়া যাক। আবার কবে দেখা হবে জানি না, মনটা খুব খারাপ লাগছে, অনেকদিন বাদে দেখলাম, বাট তাও একদিনের জন্য থাকলো। যাই হোক, আবার যবে দেখা হবে তবে তো মানে অপেক্ষায় থাকবো। আর এদিকে দেখো কী কী রান্নাবান্না করেছি দুপুরে, যেহেতু গুরু পূর্ণিমা বললাম নিরামিষ করেছিলাম। উচ্ছে ভাজা, মুগ ডাল, আর করেছিলাম পটল আলুর তরকারি, আর করেছিলাম পনিরটা অল্প একটু দেখতে পাচ্ছ, কেননা তোমার দাদাভাই পনির পছন্দ করে না একদমই, কোনো দুধের জিনিস এই পনির টনির এসব একদম পছন্দই করে না। আর আমি তো ভাত খাবো না, ওই জন্য তোমার পিসমশাই আর পিসির জন্যই স্পেশালি পনিরটা করা। আর এবার মানে প্রথমবারই মানে পনিরটা আজকে একটু অন্যরকমভাবে করেছিলাম। পনিরটা আজকে ভেজে করিনি, কাঁচা পনিরটাই করেছি, মানে তরকারির মধ্যে দিয়ে ফুটিয়েছিলাম, এভাবেই করেছিলাম। প্রথমবার একটু ট্রাই করলাম, যাই হোক খুব খারাপ লাগেনি, একটু টেস্ট করে দেখছিলাম, বাট আমি ভাতটা খাইনি এই আর কি। এই যে দেখো সবাই এখন খেয়ে দিয়ে মানে এখন সবাই পিসমশাই ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, একটু পরে ওরা বেরিয়ে যাবে। আর আমরাও একটু ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম মানে আকাশের সৌন্দর্য দেখে আর ক্যাপচার না করে থাকতে পারলাম না, একটা অন্যরকম লাগছিল। এটা মনে হচ্ছে না আমরা মানে অন্য একটা জায়গায় আছি, অন্য একটা পরিবেশে আছি, এমন একটা মনে হচ্ছিলো। এটা যে আমাদের মানে কলকাতাতেই যে এত সুন্দর একটা আকাশের ফিল পাবো আমাদের এলাকার মধ্যেই, সেটা মানে বুঝতেই পারিনি। চলো ওরা এখন বেরিয়ে যাবে। টাটা করো দাও, টাটা করো।
যেহেতু তোমার দাদাভাই বাড়িতেই ছিল ওই জন্য আমি আর তোমার দাদাভাই এসেছি পিসিমশাইকে ছাড়তে। প্রথমে ভেবেছিলাম স্টেশন অবধি যাব, ট্রেনে তুলে দিয়ে চলে যাব। তারপরে যেহেতু মানে পিসিমশাই গড়িয়া থেকে বাস ধরবে ডাইরেক্ট আমাদের বাড়ির ওখান অবধি, সেজন্য ভাবলাম আমাদের পরের স্টেশনটাই গড়িয়া। ওই জন্য ভাবলাম যে এই চলে গেলেই তো ব্যস্ত হয়ে গেল, বাট তারপর ভাবলাম চলো বাস অবধি যাওয়া যাক। ওই জন্য দেখতে পাচ্ছ তো একটা মানে খুব সেজেগুজেও আসেনি, কাছাকাছি বলে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বেল বাটনটা প্রেস করবে, তাহলে আমার ভিডিও আপলোড সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিওটা দেখছো তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মধ্যে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করবো। তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।